বাড়ির বউ বাড়িতে না থাকলে বোঝা যায় বাড়িতে কতটা কাজ থাকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। তো অতীশ মনীষা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কাজ বাজ শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে শুধু চাটা খেয়েছিলাম, মানে বিছনাটা গুছিয়ে ঝাড়ু লাগিয়ে চাটা খাওয়া হয়েছে। আর এখন আমি এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে চুলটা আঁচড়ে নিলাম। এখন অনেক বেশি কাজ আছে। তো আমি যারা আমার ভিডিও দেখেছো আগে, তো আমি অনেক দিন ধরে এখন হসপিটালে ছিলাম। তো হসপিটাল থেকে এখন আসার পরে ঘরটর গুছাতে হবে, ঘরের এরকম অবস্থা হয়ে আছে। তো মাঝে আমি একদিন এসেছিলাম আরাম করতে আর কি। তো ওই দিনকে এসে এই জামাকাপড়গুলো সব ধুয়ে ধুয়ে গেছিলাম। তো শুকানোর পরে এখানেই রেখে দিয়ে চলে গেছিলাম, আমি সময় পাইনি গোছানোর আর কি। তো যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক। আর তারপরেও তোমরা চ্যানেলটা দেখতে পারো, যেহেতু নতুন চ্যানেল, বেশি তো ভিডিও নাই, তো ওইটার ভিতর পেয়ে যাবা হসপিটালের ভিডিও। আর এখানে আমি জামাকাপড়গুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো বাড়িতে না থাকলে বোঝা যায় বাড়িতে কতটা কাজ থাকে। তো আমি বাড়িতে না থাকলে আমার বর তো একাই থাকে যায়। তো একা থাকলেও একা একা কতটা করবে, দোকানে থাকবে নাকি বাড়ি এসে গুছাবে আর কি, গুছিয়ে পারে না আর কি। তো আমি রান্নাবান্না কম বেশি করে দিয়ে গেছিলাম, তো সেটা দিয়ে ওর কাজ চলে গেছে। তারপরে ও রোজ মানে ওখানে হসপিটালে যেত দেখা করতে। তো ওখানে বৌদি যেহেতু ছিল, তো বৌদির সাথে দেখা করতে যেত, আমাদের মেয়ের সাথে দেখা করতে যেত। আর এখানে আমার মানে কি বলবো, কালকে বিকেলবেলা আমি আসার পরে স্নান টান করে আমি সময় পাইনি। তো স্নান করে রান্নাবান্না করতে করতে মানে আমার টাইমটা কেটে গেছে। আর ভালো লাগছিল না আসার পরে, মেয়েকে নিয়েছিলাম কিছুদিন, তার জন্য আর কি বাড়ি আসার পরে মন লাগছিল না একটু, কাজ বাজ করতেও ইচ্ছে করছিল না। তাই কালকে আমি কিচ্ছু করিনি। কালকে আমি স্নান করে খালি রাতের ওই খাবারটা বানিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছে, বাস এইটুকুই কাজ কালকে করেছি আর কি। তাই ছাড়া আমি অন্য কোনো কাজ করিনি, আমার একটুও ভালো লাগছিল না আর কি। তাই কালকে কোনো কিছু গোছানো হয়নি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ির সব কাজ বাজ নিয়েই তোমাদের সঙ্গে, মানে ভিডিওটি আজকে বাড়িতে টুকিটাকি যা কাজ আছে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই কদিন আমি ঠিকমতো ভিডিও ঠিকমতো দিতে পারছিলাম না, কারণ হচ্ছে হঠাৎ করে ওরকম হসপিটালে গিয়ে অনেক দিন ছিলাম, তার জন্য আর কি ভিডিও দিতে পারছিলাম না। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু ঘরটা গুছিয়ে ফেলে আর তোমাদের সঙ্গে শেয়ার করি কী দেখি করছি না করছি ওইটাই। আর এখানে হেলমেটটা বের করা হয়েছে, তো যেখানে যায় হেলমেটটা নিয়ে যেতে হয়, তার জন্য আর কি হেলমেটটা একটু বাইরের দিকেই থাকে, কিন্তু একটু মানে যাতে পরিষ্কার থাকে ওইটার জন্য প্লাস্টিকই দিয়ে তারপরে রাখা হয় আর কি। আর জামা কাপড় সব মানে গোছানোর সময় পেয়েছিলাম না, তার জন্য আজকেই মানে সব কিছু গুছিয়ে রেখে দেবো একবারে, তাহলে ঘরটার একটু গুছিয়ে নিব। কারণ কালকে যেহেতু করিনি, তো আজকে তো করতেই হবে, না হলে তো জামা কাপড় আরও বাইরে থাকলে আরও বেশি নোংরা হবে, কারণ ধুলোবালি এত বেশি থাকে আর কি বলবো। আর এই বালতিগুলোর ভিতর জামাকাপড় রাখার জন্য না আমার অনেকটা বেশি সুবিধা হয়, কারণ বাক্সটা সবসময় খোলা সম্ভব হয়ে ওঠে না। তো তাতে করে যেগুলো রেগুলার ইউজের জামাকাপড় সেগুলো আছে বালতির ভিতর রেখে দিই। তো এই যে সোয়েটার আর চাদরগুলো হসপিটালে পরে পরে এতটা নোংরা বানিয়ে দিয়েছে আর কি বলবো। সোয়েটার চাদর অনেক দিন আগেই ধোয়া হয়েছে, তো তারপরে আর ধোয়াই হয়নি। তো ধুবো কী করে, মানে ভাবছিলাম একবারে হসপিটাল থেকে আসার পরে ধুবো। তো কালকে যেহেতু বৌদিকে বাড়ি নিয়ে গেছে, তো তার জন্য আমি ভাবলাম তাহলে আজকে আমি এটা একটু গুছিয়ে ফেলে একটু ধুয়ে ফেলি জামাকাপড়গুলো। তাই আজকে ভাবলাম আজকে সকাল থেকে কাজ বাজ যেহেতু শুরু করেছি, তো সকাল সকাল কিছুটা জামাকাপড় ধুয়ে দিই। আর আগের দিনে দেখতেই পেলে কতগুলো জামাকাপড় ধুয়েছিলাম, তার জন্য আর বেশি জামাকাপড় নাই। কালকে হসপিটালে যে জামাটা আমি পরেছিলাম সেটা, আর হচ্ছে তোমার সোয়েটার আর চাদরটা, আর আমার বরের একটা শার্ট, এইটুকুই আমার জামাকাপড় ছিল আজকে। আর এখানে রান্নাবান্নার জিনিসগুলো গোছাতে হবে, তার জন্য আর আজকে আমার কাজ বাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো ওয়ান ক্যামেরায় তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো যেটুকু পারি সেইটুকুই দেখানোর চেষ্টা করি আর কি। আর এখানে দেখতে পাচ্ছ আমি কুমড়োটা কেটে নিলাম, কুমড়োটার কালারটা দেখো কত সুন্দর। আর এখানে মাছগুলো ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তো আমার একটু মনে ছিল না যে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখবো, তো আমার মনে ছিল না বলে লেট করেই ভিজিয়েছি আর কি। তারপর জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, তো ওই বেডশিটটাও ধুয়ে দিয়েছি সাথে, কারণ বেডশিটটাও মাঝে চেঞ্জ করেছিলাম, তারপরে আর ধোয়া হয়নি। তো ভাবলাম এখন যে মেলে দিয়ে আসি। আর রোদের এতটা বেশি তেজ, মানে কি বলবো, রোদটার জন্য একদম ছাদে আসার পর দাঁড়ানো যায় না, এতটা বেশি কষ্ট হয়, মানে জ্বলে যায় গা হাত পা এরকম। তো আমি ছাদে এখন অতটা যাই না, মাঝে তো রেগুলারই যেতাম, তো এখন যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এখন অনেক বেশি রোদের তাপ থাকে, তার জন্য যেতে পারি না। তো জামাকাপড় মেলে দেওয়ার পরে তারপরে এসে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তো স্নান করতে এখনও পর্যন্ত যাইনি, স্নান করতে যাব এখন। তো ভাবলাম সব কাজ বাজ গুছিয়ে তারপরে স্নান করতে যাব, তার জন্য স্নান করতে যাইনি, রান্নাবান্নাও করব তারপরে।
তো দেখতে পাচ্ছ আমি রান্নাবান্না এখানে কি করেছি, এখানে করেছি কুমড়ো আর কই মাছ দিয়ে ঝোল, আর এখানে আছে আলু ভাজি। দুপুরের জন্য এটুকুই রান্নাবান্না হয়েছিল। আর এখানে আমি সবজি কেটে রেখেছি রাতের জন্য, মানে ঘ্যাট খেতে ইচ্ছে করছিল তার জন্য গুছিয়ে রেখেছি যাতে কম সময় লাগে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজকের মতো পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবাইকে টাটা।